নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিটি রোডের ওপর, সোদপুর বিটি রোডের ওপর গোদরেজ প্রকৃতিতে একটা 3 BHK ফ্ল্যাট দেখবো। এটা হচ্ছে গির্জা বাস স্টপ, জাস্ট অন গির্জা বাস স্টপ। এই যে গোদরেজ প্রকৃতি, এটা আমরা এন্ট্রান্স পয়েন্টে রয়েছি। আপনারা দেখতে থাকুন 3 BHK ফ্ল্যাটটা এবং আদার অ্যামিনিটিস আমরা দেখাবো। এই যে এটা হলো হসপিটালটা, এটা একদম ফার্স্ট টাওয়ার, যেটা এভারেস্ট, ওই এভারেস্টই 3টে ফ্লোর নিয়ে এই হসপিটালটা আছে। গেট থেকে ঢুকেই ফার্স্ট টাওয়ার, সেই ফার্স্ট টাওয়ারের নিচে এই হলো হসপিটালটা। সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল। বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে, জন্মদিন, এই সমস্ত অনুষ্ঠানে এটা হায়ার করা যায়। পুরো ভেতরে সমস্ত সিস্টেমস রয়েছে, প্যান্ট্রি থেকে শুরু করে গেস্ট রুম, স্টাফেদের থাকার জন্য। তো এটা পুরোটাই হায়ার করে লোক বিভিন্ন ফাংশনগুলো অর্গানাইজ করে। এই যে সামনে দেখুন, সব ওপেন পার্কিংয়ে গাড়ি রাখা। রাস্তা বিশাল চওড়া চওড়া রাস্তা এবং আন্ডারগ্রাউন্ড সুয়েজ করা। সামনে আমরা এটিএম দেখতে পাচ্ছি একটা। আর যেটা কমার্শিয়াল বলছিলাম, কমার্শিয়াল কমপ্লেক্স টাইপের, এই যে এই পুরো এন্টায়ার এরিয়াটা হচ্ছে কমার্শিয়াল। রিলায়েন্স স্মার্ট আছে, ক্যাফেটেরিয়া আছে, বিউটি পার্লার আছে, আরও টুকটাক যা নেসেসারি জিনিসপত্র তার সব কিছু এখানে পাওয়া যেতে পারে। তো কমপ্লেক্সের বাইরে না গিয়েও আর কি দৈনন্দিন যা দরকার সেগুলো আপনারা ভেতরে পেয়ে যাবেন। পুরো গোদরেজই আন্ডারগ্রাউন্ড সুয়েজ সিস্টেম করা রয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টিও যদি হয় আন্ডারগ্রাউন্ডে জলগুলো চলে যাবে। তো কমপ্লেক্সের ভেতরে জল জমার কখনো কোনো সমস্যা হবে না। এটা আরেকটা ওয়াটার বডি, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে চারদিক দিয়ে। আর সামনের দিকে কমার্শিয়াল পয়েন্ট আছে, যেখানে এটিএম, ক্যাফেটেরিয়া, রিলায়েন্স স্মার্ট, এই ধরনের কমার্শিয়ালস রয়েছে। ইনফ্যাক্ট একটা হসপিটালও আছে গোদরেজের ভেতরে, JBCH। এখানেও একটা প্লেইং এরিয়া আছে, হ্যাঁ, একদম বাচ্চাদের জন্য, সাথে গার্জিয়ানদের বসার জায়গাও করা আছে। এটা গ্রাউন্ড থেকে অনেকটা উঁচুতে। এই যে খেলার জায়গা আর বসার জায়গা করা রয়েছে। G+19 স্ট্রাকচার। আমাদের ফ্ল্যাটটা আছে 13th ফ্লোরে। সামনের ওয়াটার বডিটার দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা গোদরেজ প্রকৃতির ভেতরের টেম্পল। যে লেকটার কথা বলছিলাম, লেকটা এখান থেকে ভিজিবল হবে। এটা একদম বাচ্চাদের খেলার জায়গা। এই যে এই লেকটা, এটাই সব থেকে বড় ওয়াটার বডি। দুপাশ দিয়ে লেন করা রয়েছে, পাথওয়ে দিয়ে ওকে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এগুলো করে। এটা বেসমেন্ট পার্কিং এরিয়াতে রয়েছি। এটা হলো বেসমেন্ট পার্কিং। এই ফ্ল্যাটের সাথে পার্কিং নেই, বাট যার পার্কিংয়ের রিকোয়ারমেন্ট থাকবে তিনি পার্কিং নিতে পারেন। 3 ধরনের পার্কিং আছে, MLCP, বেসমেন্ট, গ্রাউন্ড। গ্রাউন্ডে আবার ওপেন আছে, যেমন এগুলো ওপেন পার্কিং আর কভার্ড।
আচ্ছা, এটা একটা প্লেগ্রাউন্ড না, সব থেকে বড়ো প্লেগ্রাউন্ড এটাই। আরও দুটো প্লেগ্রাউন্ড আছে কিন্তু ওগুলো একদম বাচ্চাদের জন্য। এটা হচ্ছে একটা প্রপার প্লেগ্রাউন্ড। এখানে টুর্নামেন্ট, T20 এগুলো সমস্ত অ্যারেঞ্জ হয় এবং ফাংশন, স্পোর্টস এগুলো হয়। এটা আমরা ক্লাব হাউসের বাইরেটায় আছি। একটা ওয়াটার বডি রয়েছে। অ্যাকচুয়ালি এখানে 4টে এরকম পুকুর টাইপের ওয়াটার বডি আছে, তার মধ্যে একটা বড় লেকও আছে। প্রকৃতি নাম দিয়েছে একদম আইডিয়াল, মানে যারা নেচারের কাছাকাছি বা নেচারের সাথে থাকতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, এখানে একটা এক্সিট গেট আছে, হ্যাঁ, যেটা কিনা লেভেল ক্রসিংয়ের সামনে বেরোচ্ছে। সোদপুর খড়দার মাঝে যে লেভেল ক্রসিং, ওই লেভেল ক্রসিংয়ে বেরোনোর গেট হলো ওটা। ওয়াটার বডি সবকটাই দেখাবো আপনাদের। এটা সুইমিং পুলের ব্যাক সাইডটা। আমরা ওই ভেতর থেকে দেখেছিলাম, ক্লাব হাউসের ভেতর থেকে। এবার এখান থেকেও দেখে নিচ্ছি। এটা আমরা গোদরেজের ক্লাব হাউস এরিয়াতে আছি। এভরি অ্যামিনিটিসগুলো এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ, জিম, কমিউনিটি হল, যোগা রুম, সুইমিং পুল, ইনডোর গেমস, সব কিছু এই জায়গাটায়। এই যে রুমটা রয়েছে, এটা একটা কমিউনিটি রুম টাইপের। আচ্ছা, এটা পুল এরিয়াটা আছে। যথেষ্ট বড় পুল। একটা অবশ্য বাচ্চাদের পুলও আছে, ওই পার্টটা বাচ্চাদের আর এটা বড়দের। ইনডোর গেমস। এটা যেটা আছে, এটা যোগা রুম আছে, আপাতত বন্ধ রয়েছে। এটা হলো যোগা রুম, যোগা ট্রেনার আছে। আর সামনে একদম বাচ্চাদের জন্য কিডস প্লে রুম রয়েছে আর জিম রয়েছে। চেষ্টা করছি আপনাদের যতটা দেখানো সম্ভব দেখিয়ে দেওয়ার জন্য। এই যে এটা হলো একদম টডলার্সদের জন্য চিলড্রেন প্লে রুম। এখানে ওয়াশরুমস রয়েছে জিম পারপাসে। আর এটা হলো জিমটা, যদিও কেউ নেই, ক্লোজড রয়েছে। সাফিসিয়েন্ট ইকুইপমেন্টস আছে আর স্পেসটাও যথেষ্ট বড়। ফার্স্ট ফ্লোরে একটা ইনডোর গেমসের রুম রয়েছে, ক্যারাম, টিটি, স্নুকার, চেস ইত্যাদি। এই যে টিটি টেবিলগুলো এখানে, স্নুকার আছে ওখানে। আর সুইমিং পুলের ভিউর সাথে একটা বড় লন টাইপের ব্যালকানি আছে। আমরা 13th ফ্লোরে রয়েছি। 3 BHK ফ্ল্যাটটা দেখবো, 1101 স্কোয়ার ফিটের। এটা একদম সামনের দিকের টাওয়ার, জাস্ট এন্ট্রান্স নিয়েই এই টাওয়ারটা পড়বে।
নর্থ ইস্ট ফেসিং ফ্ল্যাট, 3টে লিফট রয়েছে, প্রত্যেক কটাই বড় লিফট, মানে সব কটাই সার্ভিস লিফটের মতো বড় লিফট। একটা প্যাসেঞ্জার লিফট, 2টো সার্ভিস লিফট। একটা প্যাসেঞ্জার লিফট আছে ছোট, আর 2টো সার্ভিস লিফট আছে, তবে প্যাসেঞ্জার লিফটটাও যথেষ্ট বড়। এবার আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি। কলাপসিবল গেট লাগানো রয়েছে। 1101 স্কোয়ার ফিটের 3 BHK, নর্থ ইস্ট ফেসিং। এটা আমরা 13th ফ্লোরে রয়েছি। এই ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং ওনারা কেনেননি, তবে কেউ যদি পার্কিং নিতে চায় আলাদা পার্কিং অ্যাভেলেবেল আছে। ওপেন পার্কিংও রয়েছে, ক্লোজড পার্কিংও রয়েছে। পোডিয়াম পার্কিং একটা আছে, একটা গ্রাউন্ড পার্কিং আছে, আর একটা আছে ওপেন পার্কিং। তবে হ্যাঁ, এখানে বেসমেন্ট পার্কিংও আছে। গোদরেজ প্রকৃতি অনেক বড় প্রজেক্ট, প্রায় 14.5 একরের ওপর প্রজেক্ট। এটা আমরা নর্থের দিকের ব্যালকানিতে আছি। এটা হচ্ছে 13th ফ্লোর, 13th ফ্লোর, নর্থ ইস্ট ফেসিং। ওই পার্টটা গোদরেজ এরিয়া। হ্যাঁ, ওই যে দেখুন চিলড্রেন প্লেইং এরিয়া দেখা যাচ্ছে। অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে, প্রায় 3টে থেকে 4টে প্লেগ্রাউন্ড রয়েছে। ওয়াটার বডিও বেশ কয়েকটা ওয়াটার বডি রয়েছে, একটা বড় ঝিল রয়েছে। লিভিং এরিয়াটা বেশ বড়, এই পুরো এরিয়াটা লিভিং এরিয়া। এটা একদমই আনইউজ ফ্ল্যাট, কখনো এনারা থাকেও নি, ভাড়াও দেয়নি। এই হলো কিচেন এরিয়া। কিচেনটা একদমই সেপারেট কিচেন, আইসোলেটেড কিচেন, মানে এন্ট্রান্সের দাঁড়ালে পরে কিচেন একদমই ভিজিবল নয়। টিপিক্যাল গোদরেজ লেআউট। এই যে আমরা লিভিং এরিয়া এন্ট্রান্সের কাছে আছি, কিন্তু কিচেনের ভেতরে কিছু ভিজিবল হবে না। আর এন্ট্রান্সের পরেই এই দেখুন একটু স্পেস রয়েছে, এখানে জুতো, শু, মানে যা কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা যেতে পারে। আর 3টে ঘরের মধ্যে সবথেকে ছোটো ঘরটা আগে দেখছি। অনেকে এই ঘরটাকে কিডস রুম, ঠাকুর ঘর বা গেস্ট রুম এইভাবে ব্যবহার করছে। তো এইটাই হচ্ছে সবথেকে ছোটো ঘর, প্রায় ধরুন 8x10 ঘর। এটা 8x9 হবে। বাকি যে 2টো বেডরুম, সে 2টো মোটামুটি স্ট্যান্ডার্ড বড় সাইজের বেডরুম। এই যে দেখুন, এটা নর্থ ইস্ট ফেসিং বেডরুম। এটা হচ্ছে ইস্টার্ন পার্ট। সামনে আমরা যেটা দেখছি এটা হচ্ছে পোডিয়াম পার্কিং, মানে MLCP, মাল্টি লেভেল কার পার্কিং। মোটামুটি 10x12 ঘর, 1101-এর 3 BHK। এটা নর্থ পার্টের ভিউটা। ওকে, ব্যালকনি আমরা দেখেছি। এবার টুয়ার্ডস দি মেন টয়লেট। এটা হলো মেন টয়লেট। উপরে একটা স্টোরেজ আছে, আর এই স্পেসটাতে ওয়াশিং মেশিন বা আদার কোনো কিছু রাখা যেতে পারে। দেন এটা হলো মাস্টার বেডরুম। এটা একটু বড় বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেট আছে। এটা নর্থার্ন পার্টটা দেখা যাবে। এই যে এর সাথে আছে অ্যাটাচ টয়লেট। এটা একটু বড় রুম, মানে 14-12 রুম হবে এটা। এই যে এটা হলো অ্যাটাচ টয়লেট। টোটাল 1101 স্কোয়ার ফিট, 3 BHK। একটা রুম একটু ছোট, বাকি 2টো রুম স্ট্যান্ডার্ড সাইজের। লিভিং রুমটা যথেষ্ট বড়।
এই ফ্ল্যাটটা সামনে থেকে এসে দেখতে হলে আপনারা কল করুন 9163681379 এই নাম্বারে। একটু আগে থেকে জানাতে হবে, কারণ সেলার এখানে থাকেন না, উনি অন্য জায়গা থেকে আসবেন। তো একটু আগে থেকে ডেট অ্যান্ড টাইমটা কনফার্ম করতে হবে। আরেকবার রিভিউ করে নিচ্ছি, এটা সেই ছোটো ঘরটা 8x9-এর। দেন এই যে কিচেন যথেষ্ট বড়। এনারা কোনো দিন থাকেনি ফ্ল্যাটে, কোনো ভ্যালু এডিশন নেই, তবে হ্যাঁ ওই জানলার গ্রিলগুলো ওনারা লাগিয়েছেন বলছেন। এটা গোদরেজ দেয়নি, গোদরেজ অনলি উইন্ডোজ দিয়েছিল, গ্রিলগুলো ওনারা লাগিয়েছেন। আর ব্যালকানিতেও গোদরেজ জাস্ট এই ওয়েস্ট লাইন অবধি, এই অবধি গোদরেজ দিয়েছে, ওপরের এটা ওনারা লাগিয়েছেন। তারপরে ওনারা পাখা লাইট এগুলোর কথা বলছিলেন, কিন্তু এরকম একটা বড় ডিলিংয়ে পাখা লাইট এগুলো তো কোনো সেরকম ইম্পর্টেন্স রাখে না। তো ওনার আস্কিং প্রাইস হচ্ছে 53 lakhs, যেটা উনি নেগোসিয়েশনের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নন, বাট নেগোসিয়েশন হবে, এটা আমরা আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সে বলছি। পার্কিং যেহেতু নেই, 53 থেকে লিটল বিট নেগোসিয়েশন হওয়া উচিত। এবার সেটা কতটা সেটা বলা ডিফিকাল্ট। আপনারা কল করুন লাস্ট ডিল কততে হয়েছে, কারণ গোদরেজে আমরা ধারাবাহিকভাবে কাজ করি, কখনো ইউটিউবে গোদরেজের ভিডিও দেইনি, আমরা বিভিন্ন পোর্টালে অ্যাড দিয়ে আর কি করতাম, কিন্তু ইউটিউব চ্যানেলটার ভালো রেসপন্স আসছে, আর সময়ের সাথে সাথে এটা দরকারও, লোকে ভিডিও দেখে আরও বেশি ভালো বুঝতে পারে। তো সেই কারণে আমরা এখন চেষ্টা করছি সব প্রপার্টি ভিডিওতে দেওয়ার। তো গোদরেজে ফ্ল্যাট এই প্রথমবারই আমরা দিচ্ছি, বাকি আরও ফ্ল্যাটস রয়েছে সুযোগ সুবিধা মতো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপাতত এই ফ্ল্যাটটা আপ ফর সেল আছে, ওনার একটু আর্জেন্সি রয়েছে। তো আপনারা যদি নেগোশিয়েট করতে চান বা ফ্ল্যাটটা একবার যদি এসে দেখে কথা বলতে চান, কল করে যে কোনো দিন আসতে পারেন, তবে একটু আগে থেকে জানিয়ে, যেরকম বললাম আর কি। ঠিক আছে, কল করুন 9163681379 এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আমরা আরও ভালো করে আপনাদেরকে প্রপার্টি ডিটেলস উইথ অ্যাকুরেট ইনফরমেশান দিতে পারি। কল করে সাইট ভিজিট করুন এবং ডেট অ্যান্ড টাইমটা কাইন্ডলি আগে থেকে কনফার্ম করুন। থ্যাংক ইউ সো মাচ।